যার কারণে তো আপনার বিচার পর্যন্ত আমার আসে। প্রেসিডেন্ট ওমর ডাক দেয়া কয়, তাহলে কিসের কারণে গ্রাম পর্যন্ত তোমাকে যাইতে হবে বলেন? আল্লাহর বান্দা পরদেশী যুবক এতক্ষণ পর্যন্ত কথোপকথন করছিলেন, চোখের পানি ছাইড়া দেন নাই, কিন্তু এই প্রশ্নের জবাব দিতে গিয়া আল্লাহর বান্দা চোখের পানি আটকাতে পারেনি। টপ টপ করে চোখ দিয়ে পানি পড়ে, ঠোঁট দুটো শুধু কাঁপে, ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে ডাক ডাকায় আমিরুল মুমিনিন, আমার এলাকার বহুত মানুষগুলো তাদের কষ্টে উপার্জিত সম্পদ, দামি দামি সম্পদগুলো আমার কাছে আমানত রাখছে। জোর আওয়াজে কর আল্লাহু আকবার। আমি যদি ওই সম্পদগুলো ফেরত দিতে না পারি, সত্যের উপর অটল থাইকা জীবন দিয়া কোনো লাভ নাই। মানুষের সম্পদ মাইরা খায়াই তো মইরা গেলাম। আমিরুল মুমিনিন এক মুহূর্তের জন্য ছুটি দিবে, আমি শুধু যাব আর সম্পদগুলো ফেরত দিয়ে আসবো। হযরতে ওমর ফারুক দেখো সব কিছুই বুঝলাম, কিন্তু ফাঁসির রায় হয়ে যাওয়া আসামিকে এইভাবে ছাইড়া দেওয়ার অনুমতি নাই। পরদেশী যুবক ডাক দেয়া কয়, তাহলে কোন কায়দায় অনুমতি আছে সেই কথাটাই বলেন। প্রেসিডেন্ট ওমর ডাক দেয়া কয়, আমার হাউজের ভিতরে হাজার হাজার মানুষ আছে, এই হাজার হাজার মানুষের মধ্যে কোনো একজন মানুষকে যদি তুমি জিম্মাদারি বানাইতে পারো, তাহলে তোমার সাইডা দেব। তবে কথাটা মনে রাখবা, আসতে যদি তুমি লেট করো কিংবা মিস্টেক করো, তাহলে তোমার এগেইনস্টে থাকা মানুষটারে আমরা টাইম টু টাইম ফাঁসির কাস্টে ঝুলায় মৃত্যুদণ্ড দেব। আল্লাহর বান্দা প্রেসিডেন্ট ওমর ঘোষণা কইরা দিলেন, হাজার হাজার মানুষের মধ্যে ঢুকলেন পরদেশী যুবক। তাওয়াক্কালতু আলাল্লাহ, মালিকের উপরে পূর্ণ আস্থা রেখে ঢুকলেন। ঢোকার পরে হাজার হাজার মানুষের সামনে দিয়ে গেলেন, ঘুরে ঘুরে দেখলেন মানুষ হাজার হাজার বটে, কিন্তু একজন তার কাছে পরিচিত বলে মনে হয় না। আল্লাহর বান্দা কান্না শুরু করলেন, একজন মানুষ আমার জিম্মাদারি হও, মালিকের কসম খায় কই, আমি শুধু যাব, সম্পদগুলো ফেরত দিয়ে চলে আসবো, আমার ওয়াদার খেলাপ করব না। কিন্তু হাজার হাজার মানুষের মধ্যে কেউই তারে চেনে না, অপরিচিত মানুষ হেতু সকলে হাই রিস্ক মনে করে মাথাটা নিচের দিকে দিয়ে নীরবতা পালন করতেছে। আল্লাহর বান্দা পরদেশী যুবক কাঁদতেছে, কিন্তু তার কান্নার চোখের পানির তর্জমা কারো বুঝে আসে না। হাই রিস্ক মনে করে মাথাটা নিচের দিকে দিয়া পড়ে আছে। আল্লাহর বান্দা লম্বা টাইম কাঁদতেছে, কাঁদতে কাঁদতে এক পর্যায়ে নীরব নিস্তব্ধ এই হাউসের মাঝখান থেকে একজন মানুষ লাব্বাইক বলে দাঁড়ায় গেছে। হাজার হাজার মানুষ নিচু মাথাটা উপরের দিকে তাকায়, কে রে এত বড় দুঃসাহসী মানুষ, কে জিম্মাদারি হয়? সকলে মাথা উঁচা করে তাকায় দেখলেন অন্য কেউ নয়, উনি হইলেন নবীজির সাহাবী, নাম তার হযরতে আবু যর গিফারি। আল্লাহ! প্রেসিডেন্ট ওমর ডাক ডাকায়, আপনি কি ওরে চেনেন? কয় জীবনেও দেখি নাই। কয় তাহলে এত বড় রিস্ক আপনি কেন নেন? ও যদি না আসে আপনার জীবন চলে যাবে। আবু যর গিফারি ডাক ডাক কয়, প্রেসিডেন্ট ওমর, ওরে জিন্দেগিতেও দেখি না, কিন্তু প্রথমেই যখন আমি ওর চেহারার দিকে নজর দিছি, আমার দিল সাক্ষী দিছে ওই এমন একজন যুবক মইরাও যদি যায় কথার পর খেলাপ কখনোই করবে আর পারে না।
ওর চেহারার দিকে তাকানোর পরে আমার দিল সাক্ষী দিছে, সুতরাং ওরে সাইরা দেন, ও যদি না আসে আমি আমার জীবন দিতে রাজি আছি। আরব দেশের দূর বহুদূর প্রান্তরের এক যুবক প্রত্যেক বৎসর এই ঘোড়াতে কইরা মক্কা মদিনায় হজ প্রথা পালন করার জন্য মক্কা মদিনায় যায়। আল্লাহর বান্দা এই যুবক এবছরও হজের উদ্দেশ্যে রওনা করছে। পথ চলতেছে, পথ চলতে 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 সকাল থেকে সন্ধ্যা দুপুর গড়ে আসরের নামাজের পর মদিনার পাশাপাশি একটা খেজুরের বাগান, এই খেজুরের বাগানে গিয়ে ব্রেক করে অ্যারাবিয়ান মাদানি একটা লোকের সাথে তার সাক্ষাৎ। কথা বলতে গিয়ে সঙ্গত কারণে এই খেজুরের বাগানের এই মালিক বয়োজ্যেষ্ঠ মুরব্বীকে দূর বহুদূরের এই যুবকটা সঙ্গত কারণে তারে খুন করে ফেলেছে। নাউজুবিল্লাহ। সঙ্গত কারণে মানে যে কোনো একটা কারণ, এটা বলতে গেলে লম্বা হবে। সঙ্গত কারণে তারে খুন করে ফেলেছে। খুন করার পরে আল্লাহর বান্দা চূড়ান্ত অনুশোচনায় ভেঙে পড়ছে। কি সর্বনাশ, এটা কেমনে আমার দ্বারা হলো? আমি একজন মুসলিম মানুষকে খুন করলাম, তাও বাবার বয়সের মুরব্বী মানুষ। এটা আমার দ্বারা কিভাবে সম্ভব? ভাবতেছে, এ কথাও জানতেছে, আমি যেই দেশের মধ্যে মানুষ খুন করেছি এ দেশের প্রেসিডেন্টের নাম হজরতে ওমর, যার বিচার হলো খুন করলে তাকেও ফাঁসির কাস্টে ঝুলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়। নির্ঘাত আমি যে অপরাধ করেছি ধরা পড়লেই আমার জীবন চলে যায়। আল্লাহর বান্দা আস্তে করে উঠে দাঁড়ালে যতদূর পর্যন্ত দৃষ্টির সীমারেখা যায় খুঁজে খুঁজে পর্যবেক্ষণ করে দেখলে আমি যে খুন করেছি এ খুনের দৃশ্য দুনিয়ার কোনো মানুষ আবার দেখল কেন? ভালো করে পর্যবেক্ষণ করার পর দেখলেন কোনো একজন মানুষের অস্তিত্ব নাই। আমি আপনাদের কাছে জানতে চাই, ইচ্ছা করলে এই পরদেশি যুবক সেখান থেকে অনায়াসে ভাইগা বাড়ি পর্যন্ত যেতে পারত কি পারত না? দুনিয়ার কোনো বিচার হতো না। কিন্তু আল্লাহর বান্দা দৃঢ় প্রতিজ্ঞা করলেন, আমি এখান থেকে ভাগবো না। কেন? গভীর থেকে গভীর, মহাগভীর জঙ্গলের মধ্যেও কোন সময় কোন পাতা পড়ে আর লড়ে, এই খবর দুনিয়ার কেউ না জানলে কে জানে? যিনি হলেন আল্লাহ তাআলা ইজ অলমাইটি, সর্বশক্তিমান আল্লাহ। না, ভাগার চান্স থাকলেও আমি ভাগবো না। কারণ আমি যে খুন করেছি এই খুনের দৃশ্য দুনিয়ার কেউ না দেখলেও আমি আল্লাহ পাকের কুদরতি চোখ ফাঁকি দিবার পারি নাই। সুতরাং যা হবার হবে দুনিয়াতেই। এই খুনের বিচার হবার পরে যাওয়া না যাওয়ার সিদ্ধান্ত, এক চুল এখান থেকে আমি ভাগতে পারব। এটা হলো তাদের ঈমানের পাওয়া। মানুষ খুন করার পরে বিচারের অপেক্ষায় সেখানে দাঁড়ায় থাকে। আমরা রাস্তায় পথ চলতে গিয়া মোটর সাইকেলের টায়ারের নিচে, অটো গাড়ির টায়ারের নিচে মানুষের বাচ্চা নয়, মুরগির বাচ্চাও যদি পড়ে পিকা বাঁচতে হয় নাকি জোরে হয়? কেন? ধরা পড়লে তো জীবন যাবে না, কয়েক পয়সা জরিমানা। তার কারণে এই অবস্থা। সেই জন্য মাঝে মাঝে কই আমাগরে ইমানের পাওয়ার দিয়া পুরা ফুল সিরাতের ব্রিজ পাড়ি দেয়া জান্নাতে যাওয়া বড় মুশকিল। মুসলমান ভাইরা আমার কথাগুলি ভালো করে বুঝবেন। আল্লাহর বান্দা পরদেশি যুবক মানুষ খুন করার পরেও ইমানের ত্যাগের কারণে সেই জায়গার ভিতরে অপেক্ষার প্রহর গুনতেছে গুনতেছে গুনতেছে। কোন সময় এই বৃদ্ধা মানুষের আপনজন আসবে, উপযুক্ত বিচার হবে, তারপরে যাওয়া না যাওয়ার সিদ্ধান্ত। সন্ধ্যা যখন ঘনিয়ে যায়, এই বৃদ্ধা মানুষের দুইজন জোয়ান সন্তান ছিল, তারা সিদ্ধান্ত নেয় আব্বাজান সেই যে দুপুরবেলা খেজুরের বাগানে গেছে এখনো কেন আসে না, খবর নেওয়া দরকার। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, দুইজন ভাই সিদ্ধান্ত নিলে সবচাইতে প্রথমে আমাদের খেজুরের বাগান সেইখানে যাওয়া দরকার।
আস্তে 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 করে দুইজন ভাই খেজুরের বাগান পর্যন্ত হাজির। তাকায় দেখে সর্বনাশ, আব্বাজান আছে বটে কিন্তু আব্বাজানের লাশ হয়ে পড়ে আছে। পাশি দাঁড়ানো আছে পরদেশে একজন অপরিচিত যুবক মানুষ। দুইজন ভাইয়ের হৃদয় ভাঙ্গা খামচুর হয়ে যায়। দৌড়ে গিয়া বাবার লাশ খানা বুকের মধ্যে জড়ায় কান্দে। বেদনা বিধুর কান্নার আওয়াজে চারদিকটা একদম মুখরিত হয়ে যায়, দাড়ি ভিজে যায়। লম্বা টাইম নীরবতার সাথে কান্দার এক পর্যায়ে আস্তে করে দাঁড়ায়। দাঁড়ানোর পরে এই পরদেশি যুবককে টার্গেট করে ডাক দেয়া কয়, তোমার সামনে যেই মানুষটার লাশ পড়ে আছে, তুমি কি জানো এই মানুষটারে কে বা কাহারা খুন করছে নাকি এমনি মহিলা গেছে? আমি আপনাদের কাছে জানতে চাই, এখনো কিন্তু পরদেশি যুবকের চান্স আর পুরাটাই সুযোগ আছে। হালকা আমাদের মতো মিথ্যার ডোজ দিয়েই কিন্তু বেকসুর খালাস হইতে পারত, কিন্তু মুসলমান না, তা হইতে পারে না। আগেকার যুগের মুসলমান বলে কথা, জীবন দিয়া দিবে, জবান দিয়া মিথ্যা বলতে পারে না। আস্তে করে এই পরদেশি যুবক ডাক দেয়া কয়, হ্যাঁ আমি জানি। কয় কেমনি? কয় এই বিদ্যা মানুষটা এমনি মরে নাই, আমি তারে মারছি। এক হাত দিয়া চুল ধইরা আর এক হাত দিয়ে দাড়ি ধইরা কয়েকটা ঘাতানি দিয়া দিয়া তারে আমি খুন করে ফেলাইছি। এই খুনের দৃশ্য দুনিয়ার কেউ না দেখলেও আমি আমার মালিকের কুদরতি চোখ ফাঁকি দিবার পারি নাই। আল্লাহু আকবার জোরে বলেন। দুইজন ভাই ডাক ডাকায়, এই পরদেশি যুবক, তুমি কি জানো যেই মানুষটারে খুন করে ফেলাইছো সম্পর্কে উনি আমাদের জন্মদাতা আব্বা হন? কেমনে করে পারলাম? আব্বা জানলে খুন করার পরে কেমনে করে কোন কায়দায় খুন করছো তার বর্ণনা দেওয়া শুরু করছো। একটু কি দিলের মধ্যে তোমার ভয় লাগে না, মায়া লাগে না? ইচ্ছা করলে আমরা দুইজন ভাই তোমার লাশটা মাটির সঙ্গে মিশে দিতে পারতাম। তোমার লাশের দুর্গন্ধ দুনিয়ার কোনো মানুষের নাক পর্যন্ত পৌঁছাইতে পারত না, কিন্তু না না, তা করব না। তার কারণটা হলো এই দেশের প্রেসিডেন্টের নাম হযরতে ওমর, যার বিচার হলো কোরআনে কারিমের বিচার। খুন করলে তাকেও ফাঁসির কাস্টে ঝুলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়। সুতরাং চলো ওই প্রেসিডেন্ট ওমরের কার্যালয়ে চলো। মাগরিবের নামাজের পর দুইজন ভাই এই পরদেশি যুবকেরা হাত ধইরা এক পর্যায়ে প্রেসিডেন্ট ওমরের কার্যালয়ে হাজির হয়ে গেল। প্রেসিডেন্ট ওমর, এই পরদেশি যুবক আমার আব্বা জানদের নির্মমভাবে খুন করছে, তার উপযুক্ত বিচার আপনার কাছে চায়। প্রেসিডেন্ট ওমর ডাক দেয়া কয়, সাক্ষী প্রমাণ চায়। দুইজন ভাই ডাক দেয়া কয়, প্রেসিডেন্ট সাক্ষী প্রমাণ তো নেই। প্রেসিডেন্ট ওমর আস্তে কইরা সাফ কথা বইলা দেয়, সাক্ষী প্রমাণ ছাড়া আমি ওমরের কাছে কোনো বিচার নাই। আল্লাহু আকবার জোরে বলেন। কত বড় একজন পাওয়ারফুল প্রেসিডেন্ট, উনার কত সুন্দর বক্তব্য। এই মিয়া কানে কোন থেকে দইরা নিয়ে আইসা তোমার বাবার খুনি হিসাবে চালান দিবার চাও, আর আমি পাগলের মতো বিচার করবো? আরে মিয়া, সাক্ষী নাই, আমার কাছে কোনো বিচার নেই। উনারা হলো অরিজিনাল বিচার। সাক্ষী নাই, বিচার নেই। আমাদের দেশে বিগত সময়ে আমরা নিজের চোখ দেখছি, ভালো মানুষটারে ঘরের ভিতর থেকে দইরা জেলখানায় নিয়া
কয়ে পুলিশে পরামর্শ করে এই মানুষটারে কোন মামলায় দেওয়া যায়। যায় কি নাই রে কথা বল। প্রেসিডেন্ট ওমর ডাক দেয়া কয় সাক্ষী নেই, বিচার নেই। আমাদের দেশে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় এমন কিছু নতুন বিচারকের আবির্ভাব ঘটে গেছে যাদের বিচারের রায় দিতে গিয়া কোনো সাক্ষী প্রমাণের দরকার হয় না। রায় যাবে একদিকে, রাত্রিবেলা মোটা অঙ্কের হাদিয়া পায়া সকালবেলা রায় দিয়ে দিছে আর একদিকে। এমন ঘুষখোর বিচারক আছে না? জোরে করা আছে না? এমন ঘুষখোর বিচারকের বিরুদ্ধে আমি সিরাজীর 2টা ফতোয়া যারা যাই না বুঝা টাকার কারণে হালালকে হারাম করে একদিকে রায় আরেকদিকে দেয়, এমন ঘুষখোর বিচারকের বিরুদ্ধে 1 নম্বর ফতোয়া ইমান ঠিক নাই, 2 নম্বর ফতোয়া হলো এমন ঘুষখোর বিচারকের জন্মেরই কোনো ঠিকানা নাই। কথা কম ঠিক কিনা? ও হলো বেওয়ারিশ, ওর জন্মের কোনো ঠিক নেই। একটা বেটারে ধইরা আবার লাশ কুত্তা দেখাবা, দেখবেন আগামী 50 বছরের কাজে পড়ে ঘুষের গ পর্যন্ত কেউ উচ্চারণ করবে না। ঠিক কিনা? কষ্ট পেলেন কি আপনারা? আমি তো একদিনই থাকবো, কালকে তারা আসবো নাকি? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, ওই আগের কথাই যায়। প্রেসিডেন্ট ওমর ডাক ডাক সাক্ষী নাই, বিচার নাই। 2 জন ভাই ডাক ডাকায় আমিরুল মুমিনিন ঘটনার নায়কই যদি ঘটনার সত্যতার স্বীকারোক্তি দেয়, অযথা সাক্ষী প্রমাণের তো কোনো মানে নাই। এমন আজীব একজন যুবক, তারে আপনি জিজ্ঞাসা করলে অকপটে স্বীকারোক্তি দিবে কেমনে কইরা কোন কায়দায় আব্বারে খুন করছে। প্রেসিডেন্ট ওমর চূড়ান্ত হপলেস হয়ে গেলেন। কি ব্যাপার, আজও কি আল্লাহর জমিনের মধ্যে এমন সত্যবাদী মানুষ আছে যেই মানুষটা মানুষ খুন করার পরেও আবার অকপটে স্বীকারোক্তি দিতে পারে? চূড়ান্ত হপলেস অবস্থায় প্রেসিডেন্ট ওমর ডাক দেয়া কয়, এই পরদেশি যুবক, সত্যি কইরা বলো, তুমি ওদের আব্বারে খুন করছো নাকি এমনিতেই মইরা গেছে? আল্লাহর বান্দা পরদেশি যুবকে এখনো কিন্তু চান্স ছিল হালকা মিথ্যা কথার ডোজ দেবে কসুম খালার, কিন্তু না না না, প্রেসিডেন্ট ওমরের সামনে পর্যন্ত তারা ডাক দেয়া কয়, প্রেসিডেন্ট, ওদের আব্বা এমনি মরে নাই, আমি ওদের আব্বাকে নিজের হাত দিয়ে খুন করে ফেলাইছি। প্রেসিডেন্ট ওমর ডাক দেয়া কয়, এই কার সামনে তারা কথা বলো? তুমি কি জানো আমি ওই ওমর? কোরআনের বিচার হলো আমার বিচার, মুহূর্তের মধ্যে জীবনে বারবার হয়ে যাবে। এখনো বলো তুমি খুন করছো নাকি এমনি বইরে গেছে? আল্লাহ বান্দা ডাক দেয়া কয়, প্রেসিডেন্ট, আমি ওই মুসলমান, ইচ্ছা করলে খেজুরের বাগান থেকে অনায়াসে ভাইগা বাড়ি পর্যন্ত যেতে পারতাম, মালিকের কুদরতে চোখ ফাঁকি দিবার পারি না। সুতরাং এই খুনের কথা একবার কেন, হাজার হাজার বার যদি জিজ্ঞাসা, আমি ওই কথাটাই বলবো, ওদের 2 জনের আব্বা এমনিতেই মরে নাই, আমি নিজের হাত দিয়া ওদের আব্বারে খুন করে ফেলাইছি। সাক্ষী হিসাবে দুনিয়ার কেউ না থাকলেও আমার মালিকের কুদরতি চোখ ফাঁকি দিবার পারি না। মুসলমান ভাইরা আমার, কথাগুলি ভালো করে বুঝবেন। প্রেসিডেন্ট ওমর আস্তে করে টেবিলে থাকা ছোট্ট কাগজে লিখিত রায় দিয়ে দেয়, পরদেশি যুবককে নিজেই শোনায় দেয়, যেহেতু খুন করেছ তাহলে তোমাকেও জীবন দিতে হবে। তোমার রায় হলো আগামীকাল সূর্যাস্তের পূর্ব মুহূর্তে ফাঁসির কাস্টে ঝুলে তোমাকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হলো। আগামীকাল সূর্যাস্তের পূর্ব মুহূর্তে তোমাকে ফাঁসির কাস্টে ঝুলে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হলো। রায় দিলেন, দেওয়ার পরেও প্রেসিডেন্ট তাকায় দেখলেন পরদেশি যুবকের মুখের ভিতরে মালিন্যতার কোনো ছাপ নাই, ভয় আতঙ্কের কোনো চিহ্ন নাই। প্রেসিডেন্ট ওমরে ডাক দেখায়, কি ব্যাপার? ফাঁসির রায় হয়ে গেছে, জীবনটা তোমার এপার ওপার হয়ে যাবে, ভয়ের চিহ্ন নাই, তোমার কি জীবনের কোনো শেষ ইচ্ছা আছে?
আল্লাহর বান্দা পরদেশি যুবক ডাক দেয়, আমিরুল মুমিনিন, আমার জীবনের শেষ ইচ্ছা হলো একটা, সেটি হলো এই মুহূর্ত থেকে আগামীকাল সূর্য ডোবার আগ পর্যন্ত আমারে ছুটি দেন, আমি আমার দেশের বাড়ি যাইতে চাই। প্রেসিডেন্ট ওমর মুস্কি হেসে ডেকে বলে, এই যুবক, এতক্ষণ ভালোই মনে করছিলাম জীবন দিবা, কিন্তু জবান দিয়া মিথ্যা কথা কইবা না, কিন্তু ফাঁসির রায় শোনার পরে তো দেখতেছি পুরাই ভাগার লাগে। তার মানে হলো ফাঁসির রায় হয়ে গেছে এমন আসামিকে একদিন এক রাত্রের ছুটি তো দূরের কথা, মাত্র 10 মিনিটের জন্য যদি একা সাইডে দেওয়া যায়, ওরে তামাম দুনিয়ায় খুঁজে পাওয়া যাবে না চাঁদের দেশ ছাড়া, কারণ জানের বই কার না আছে। আর তুমি কি কও একদিন এক রাত্রের ছুটি, এটা তো পুরা ভাগার লাগে। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহর বান্দা পরদেশি যুবক ডাক দেয় না, প্রেসিডেন্ট ভাবতেই যদি চাইতাম খেজুরের বাগান থেকেই তো ভাগতে পারতাম, মালিকের চোখ ফাঁকি দিবার পারি না, যার কারণে তো আপনার বিচার পর্যন্ত আমার আসে। প্রেসিডেন্ট ওমর ডাক দেয়া কয়, তাহলে কিসের কারণে গ্রাম পর্যন্ত তোমাকে যাইতে হবে বল? আল্লাহর বান্দা পরদেশি যুবক এতক্ষণ পর্যন্ত কথোপকথন করছিলেন, চোখের পানি ছাইড়া দেন নাই, কিন্তু এই প্রশ্নের জবাব দিতে গিয়া আল্লাহর বান্দার চোখের পানি আটকাতে পারে, টপ টপ করে চোখ দেওয়া পানি পড়ে, ঠোঁট দুটো শুধু কাঁপে, ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে ডাক ডাকায়, আমিরুল মুমিনিন, আমার এলাকার বহুত মানুষগুলো, আমার এলাকার বহুত মানুষগুলো তাদের কষ্টে উপার্জিত সম্পদ, দামি দামি সম্পদগুলো আমার কাছে আমানত রাখছে, জোর আওয়াজে কর আল্লাহু আকবার। আমি যদি ওই সম্পদগুলো ফেরত দিতে না পারি, সত্যের উপর অটল থাইকা জীবন দিয়া কোনো লাভ নাই, মানুষের সম্পদ মাইরা খাই তো মইরা গেলাম। আমিরুল মুমিনিন এক মুহূর্তের জন্য ছুটি দিবে, আমি শুধু যাব আর সম্পদগুলো ফেরত দিয়ে আসব। এই মুসলমান, বর্তমান সময়ে পৃথিবীতে ব্যাংক ব্যালেন্সের কোনো অভাব নাই, কত ব্যাংক, কিন্তু তদানীন্তন জামানায় ব্যাংক ব্যালেন্সের কোনো অস্তিত্বই ছিল না। ব্যাংক ব্যালেন্স না থাকলে কি হবে, কিছু কিছু বিশ্বাসী ইমানদার আমানতদার মুসলমান ছিল, এক একজন আমানতদার মুসলমান বর্তমান সময়ের 10-12টা ব্যাংকের চাইতেও বড় মজবুত আমানতদার ছিল। তাদের মধ্যে অন্যতম ছিল জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি পরিমাণ আমানতদার ছিল! রাত্রিবেলায় কাফের বেঈমানের গোষ্ঠীরা তাদের দামি দামি সম্পদগুলো নিয়ে এসে সিরিয়াল দইরা কয়, মুহাম্মদ সম্পদগুলো জমা নেও। আমার আপনার পয়গম্বর ডাক দেওয়া কয়, কি ব্যাপার? দিনের বেলা তোমরাই তো আমার বিরুদ্ধে যুদ্ধ চালাও, আমাকে খুন করতে চাও, অথচ রাত্রিবেলা তোমাদের দামি সম্পদ জমা দিবার চাও, তার কারণ কি? কাফিরেরা ডাক দেয়া কয়, মুহাম্মদ দিনের বেলা তোমার বিরুদ্ধে যুদ্ধ চালাই ধর্মের তাগিদে, নেতাদের কারণে তোমাকে খুন করতে চায়, অথচ রাত্রিবেলা এই দামি সম্পদ কার কাছে জমা দেব? নেতাদের বিশ্বাস নাই, এমনকি জন্মদাতা আব্বা আম্মারেও বিশ্বাস নাই। যেই পরিমাণ বিশ্বাস তুমি মুহাম্মদকে হয়, তোমার কাছে সম্পদ জমা দিয়া আমরা যদি মইরাও যায়, মালিকের কসম খায় কই, চুল পরিমাণ এই সম্পদের ভিতরে খেয়ানত হওয়ার সম্ভাবনা নাই। আল্লাহু আকবার জোরে বলেন। কি পরিমাণ আগের যুগের কাফেরেরা মুসলমানদেরকে বিশ্বাস করছে, পৃথিবীর প্রান্ত সারায় মুসলিম
নামক একজন জাতি আছে, যেই জাতি সামনে খাবারের পাহাড় পড়ে থাকবে, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতে করতে মরে যাবে, চুল পরিমাণ সেখান থেকে খিয়ানত করার সাহস পাবে না। এর নাম হলো মুসলমান। আমানতের হেফাজত কারা করে জানেন? নবীজির কাছে একজন গরিব মানুষ এসে ডাক দেয়া কই, গো রাসূল আমারে কিছু সাহায্য করেন, দিন চলে না। নবীজি বললেন আমার কাছে কিছু নাই, তো আমার একজন চূড়ান্ত ভক্ত আছে, তার কাছে গিয়া আমার পক্ষ থেকে সালাম দিয়া তোমার দুরবস্থার কথা বলবা। বললে ওই ভক্ত তোমারে খালি হাতে ফেরত দিবে না। নাম তার হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোনোদিন যদি ওনার নাম শুনে থাকেন তাহলে যার যার অবস্থান থেকে জোর আওয়াজে বলতে হবে, হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে গরিব মানুষ নাকি একেবারে ধনী মানুষ? একেবারে ধনী মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আল্লাহু গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ বলেন সবচাইতে প্রথম আমি ধনী। গনি শব্দের অর্থ চূড়ান্ত ধনী। আল্লাহ বলেন আমি ধনী, ওয়া আনতুমুল ফুকারা। পৃথিবীর প্রান্তশালায় তোমরা যারা আছো তোমরা সব হলো ফকির। তো আল্লাহর কথায় আমরা পুরুষ মানুষগুলো যদি ফকির হই তাহলে মহিলা মানুষগুলো কি? এই কাকা জোরে কয়, আবার বিপদে পড়েন না বাবা। ও যারা বিবাহ করে নাই ওরাই কই, যারা আমি কই, কারণ আমাগর তো দূরেই আছে। যা হবে হবে, দেখা যাবে, কারণ সকালে আমি তো আর থাকতেছি না। কি ঘর গনি শব্দের অর্থ হলো চূড়ান্ত ধনী। এই উপাধিটা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া পৃথিবীর কোনো মানুষের নামের আগে পরে ওঠে, ঠিক কিনা? তো ফকির মনে মনে কয় কাম শেষ। একে তো বিশ্ব নবীজি পাঠাইছে, ফেরত দেওয়ার তো কোনো অপশনই নেই। দ্বিতীয়ত দুনিয়ার সবচাইতে বড় ধনী, অবশ্যই কিছু না কিছু দিবে। আর যা দিবে আমার 17 গোষ্ঠীর সারা জীবনে ভিক্ষা করার দরকার। ব্যাপক খুশি। কিন্তু কথায় আছে, বেশি খুশি নাকি কপালে শোয় না। এ দুনিয়াতে কেউ কি স্বয়ং সম্পন্ন আছে? কেউ নেই। সমস্যা লেগে আছে। বক্তারও যেমন, শ্রোতারও তেমন, সভাপতিরও তেমন। সমস্যা ছাড়া কেউ না। জন্মের পর থেকেই যে বেজালে পড়ছে, মইরা যাওয়ার আগ পর্যন্ত খালি বেজাল আর বেজাল। ব্যাপকভাবে খুশিটা চলছে। মনে হয় ফকিরের পায়ের নিচে মাটি নেই, কিন্তু বেশি সুখ কপালে নেই। চলতে চলতে ওসমান গনির বাড়ির কাছাকাছি যেই মাত্র গেছে, যাওয়ার পরে দেখতেছে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কুশালের গুড় রোদে শুকাইবার দিছে। এখন পিপিলিকা সেখান থেকে কিছু গুড় মুখে করে নিয়ে তার গন্তব্যে যাওয়া শুরু করছে। ফকির দেখলেন ওসমান গনি দৌড়ে গিয়া এই পিপিলিকারে দইরা জাম করে ওর মুখ থেকে গুড়টাই না হিসড়ে নিয়ে এসে আমার জমা দিয়ে। ফকির এই দৃশ্য দেখার পরে নর্মাল ব্রেক দেয় নাই, হাইড্রোলিক্স ব্রেক মারছে। হাই সর্বনাশ! পিপিলিকার মুখ থেকে যেই লোক গুড় আনতে পারে, এ তো কিপ্টের সভাপতি। এর কাছে যাও বাদ না খাবরে যাও বানো, 100 বার যদি মরি তারপরেও বিশ্বাস এই লোক আমার ভিক্ষা দিবে। ফেরত চলে আসলেন। আসার পরে নবীজির কাছে মন খারাপ। ওগো রাসূল কার কাছে পড়েছে? যেই লোক পিপিলিকার মুখের গুড় নিয়ে আসে, যেই গুড় দাঁড়িপাল্লাতে তো শো করবই না, আলু বাগুন মাপার মিটারেও শো করবো না, সোনার মিটার ছাড়া। হ্যাঁ পিছনে যে ওপর সেই যে আমার ভিক্ষা দেবো 100 বার মূল্য বিশ্বাস করবো। নবীজি মুস্কি এসে বললেন আগামীকাল আবার যাও। পরের দিন যাওয়ার পরে দেখলে আজকের অবস্থা বিগত দিনের চাইতে আরো ভয়াবহ ডেঞ্জারাস। তার মানে শিমুল গাছের তুলে আজকের মধ্যে শুকাইতে দিছে, এখন বাতাসে ওড়ে কি ওড়ে না। ফকির দেখলেন ওসমান গনি ধনী মানুষ, গাইমে অস্থির, একবার দিক থেকে দূরে নিয়ে জমা দেয়, আবার ওদিক থেকে দূরে নিয়ে জমা দেয়। ফকির কয় না 200 বারে যদি বলি তাহলে সভাপতির কাছে যাওয়া যাবে। ফেরত আসলেন, নবীজির কাছে মন খারাপে ব্যক্ত করলেন। আল্লাহ রাসূল মুস্কি এসে বললেন আগামীকাল আবার যা। মন চায় না, কিন্তু পয়গম্বর তো পাঠাইছে। চলে গেলেন। যাওয়ার পরে দেখলেন ওসমান গনি আজকে কোনো কাজে নাই, দাঁড়ানো আছে, অপেক্ষার প্রহর গুনতেছে। সুযোগ বুঝে দিলেন সালাম, আমি নবীজির মেহমান, নবীজি আপনারে সালাম জানাইছে, নবীজি আমাকে আপনার কাছে পাঠাইছে, দিন চলে না, কিছু সাহায্য দিবার পেয়েছে। ওসমান গনি আনন্দ চিত্তে ডাক ডাকে, আপনি কি নবীর মেহমান?
কয় হ্যাঁ আমি নবীর মেহমান। কয় নবীর মেহমান একটুখানি অপেক্ষা করেন, আমি দাঁড়ায় আছি, বিদেশ থেকে কিছুক্ষণের মধ্যেই আমার অনেকগুলো উট মাল সহ আসবে। আসার পরে যেই উট আর মাল আপনার কাছে পছন্দ হয় ইশারা করলেই ওই মাল সহ উট আমি আপনার দান করে দেব। ফকির মনে মনে আহত, কিন্তু কিপটার সভাপতি আবার এত কথা বলকে ও গেম দান করে অপেক্ষার প্রহর গুনতেছে। কিছুক্ষণের মধ্যেই দেখলেন অনেকগুলো উট মাল সহ আসলে। আসার পরে ফকির বেটা বড় চালাক, ঘুরে ঘুরে দেখলেন যতগুলো উট 700-এর বেশি উঠছিল। এতগুলো ঘুরে ঘুরে দেখলেন প্রথমে যে লিডার উট আছে এটা সাইজে বড়, মালও বেশি। কয় হুজুর এটা আমার পছন্দ। ওসমান ঘুরে মুস্কি হেসে উটের নাগাম তার হাতে দিয়ে বললেন মাল সহ উট আমি আপনাকে দান করে দিলাম। ফকির খুশি না বেজার? খুশির ঠেলায় ফকির টানতে শুরু করেছে। উটের সিস্টেম হলো পিপিলিকার মতো, সামনেরটা যেদিকে যায় পিছনের সবগুলো না বুঝে এই দিকে যায়। সবগুলো ফকিরের উটের সাথে তার বাড়ির দিকে যাওয়া শুরু করছে। আশ্চর্যের কথা হলো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নীরবতার সাথে ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে মুস্কি হেসে হাত উঁচা করে ডাক কয়, এ নবীর মেহমান, যতগুলো উট আপনার লগে লগে যাবে সবগুলো উট আর মাল আল্লাহর ওয়াস্তে আমি আপনাদের দান করে দেব। ফকির খুশি না বেজার? আরো জোরে কর। খুশি ঠেলায় উটের নাগাম সাইডে দিয়ে দৌড়ে সে ওসমান গনির বরাবর দাঁড়ায় একবার চেহারার দিকে তাকায়, আবার পায়ের দিকে তাকায়, আবার উপরে তাকায়, আবার নিচে তাকায়। ওসমান গনি ধমকি দিয়ে বলেন, এই মিয়া, উপরে আর নিচে এত বারবার তাকাও কেন? কয় হুজুর আমি বুঝতে পারতেছি না, আপনি কি ওই ওসমান? কয় কোন ওসমান? কয় ওই যে পিপিলিকার মুখ থেকে যে গুড় টানাটানি করলেন। কয় তুমি কি দেখছো? কয় তুলারটাও দেখছি। আপনার মতো ইন্টারন্যাশনাল গিফটের সভাপতি এত কিছু কিভাবে দিলেন বুঝবার পারতেছি না, এই জন্য চেহারাটা দেখতেছি। কয় এই মিয়া, এখন তোমারে যা দিলাম এটার ব্যক্তিগত মালিক আমি। আমার মনে হয় আরো যদি থাকতো সবগুলো তোমারে দিয়ে তোমারে খুশি করতে পারলেই তো নবীজি খুশি, কিন্তু এই মুহূর্তে আর নাই। আর বিগত 2 দিনে তুলার গুড় যে দেখছো ওটার ব্যক্তিগত মালিক আমি না, ওটা বাইতুল মালের সংরক্ষিত সম্পদ। এদেশের জনগণ তার মালিক, এদেশের জনগণ তাদের সম্পদ আমার কাছে আমানত রাখছে। সুতরাং কি করে দাম বাড়তে পারো? আমি ওসমানের দেহে 1 ফোঁটা রক্ত থাকতে এদেশের জনগণের সম্পদ পিপিলিকে খাবে, বাতাসে নিয়ে যাবে, আর আমি ওসমান তাকায় দেখবো? এটা কখনোই হতে পারে না, পারে না। কথা কোন ঠিক কিনা? এর নাম হলো আমানতের হেফাজত। আর বর্তমান আমাদের যে নেতা, ইনি বাপরে বাপ, 2 নেতা কোলাকুলি করার চান্স নাই। মানে এত বড় বুড়ি হয়েছে যে কোলাকুলি করতে গেলে চান্স নেই। আমানতের হেফাজত সবাই বুড়ির মধ্যে আছে। মন খারাপ করতেছেন আপনারা? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, হযরতে ওমর ফারুক দেখো সব কিছুই বুঝলাম, কিন্তু ফাঁসির রায় হয়ে যাওয়া আসামিকে এইভাবে ছাইরে দেওয়ার অনুমতি নাই। পরদেশি যুবক ডাক কয়, তাহলে কোন কায়দায় অনুমতি আছে সেই কথাটাই বলে। প্রেসিডেন্ট ওমর ডাক কয়, আমার হাউজের ভিতরে হাজার হাজার মানুষ আছে, এই হাজার হাজার মানুষের মধ্যে কোনো একজন মানুষকে যদি তুমি জিম্মাদারি বানাইতে পারো তাহলে তোমারে ছাইড়া দেব। তবে কথাটা মনে রাখবা, আসতে যদি তুমি লেট করো কিংবা মিস্টেক করো তাহলে তোমার এগেইনস্টে থাকা মানুষটারে আমরা টাইম টু টাইম ফাঁসির কাস্টে ঝুলাইয়া মৃত্যুদণ্ড দেব। আল্লাহর বান্দা প্রেসিডেন্ট ওমর ঘোষণা কইরা দিলেন, হাজার হাজার মানুষের মধ্যে ঢুকলেন পরদেশি যুবক। তাওয়াক্কালতু আলাল্লাহ, মালিকের উপরে পূর্ণ আস্থা রেখে ঢুকলেন। ঢোকার পরে হাজার হাজার মানুষের সামনে দিয়ে গেলেন, ঘুরে ঘুরে দেখলেন মানুষ হাজার হাজার বটে, কিন্তু একজনও তার কাছে পরিচিত বলে মনে হয় না। আল্লাহর বান্দা কান্না শুরু করলেন, একজন মানুষ আমার জিম্মাদারি হও, মালিকের কসম খায় কই
আমি শুধু যাব, সম্পদগুলো ফেরত দিয়ে চলে আসবো, আমার ওয়াদার খেলাপ করব না। কিন্তু হাজার হাজার মানুষের মধ্যে কেউই তারে চেনে না, অপরিচিত মানুষ হেতু সকলে হাই রিস্ক মনে করে মাথাটা নিচের দিকে দিয়ে নীরবতা পালন করতেছে। আল্লাহর বান্দা পরদেশে যুবক কাঁদতেছে, কিন্তু তার কান্নার চোখের পানির তর্জমা কারো বুঝে আসে না। হাই রিস্ক মনে করে মাথাটা নিচের দিকে দিয়া পড়ে আছে। আল্লাহর বান্দা লম্বা টাইম কাঁদতেছে। কাঁদতে কাঁদতে এক পর্যায়ে নীরব নিস্তব্ধ এই হাউজের মাঝখান থেকে একজন মানুষ লাব্বাইক বলে দাঁড়ায় গেছে। হাজার হাজার মানুষ নিচু মাথাটা উপরের দিকে তাকায়। কে রে এত বড় দুঃসাহসী মানুষ, কে জিম্মাদারি হয়? সকলে মাথা উঁচা করে তাকায় দেখলেন অন্য কেউ নয়, উনি হইলেন নবীজির সাহাবী, নাম তার হযরতে আবু যর গিফারি। আল্লাহ প্রেসিডেন্ট ওমর ডাক দেয়, আপনি কি ওরে চেনেন? কই জীবনেও দেখি নাই। কই তাহলে এত বড় রিস্ক আপনি কেন নেন? ও যদি না আসে আপনার জীবন চলে যাবে। আবু যর গিফারি ডাক দেয়, কই প্রেসিডেন্ট ওমর, ওরে জিন্দেগিতেও দেখি না, কিন্তু প্রথমেই যখন আমি ওর চেহারার দিকে নজর দিছি, আমার দিল সাক্ষী দিছে ওই এমন একজন যুবক মইরাও যদি যায় কথার পর খেলাপ কখনোই করবে আর পারে না। ওর চেহারার দিকে তাকানোর পরে আমার দিল সাক্ষী দিছে, সুতরাং ওরে সাইরা দেন, ও যদি না আসে আমি আমার জীবন দিতে রাজি আছি। এখানে একটা কথা হলো, রাত যতই গভীর হোক আল্লাহর ওলিরা আর আল্লাহর ওলিরে দেখলেই বোঝে এ আমার জাতি ভাই। পক্ষান্তরে চোর, লুচ্চা, গুন্ডা, বদমাশ আর গাঁজাখোর যারা, তারাও রাত্রি বেলায় আর একজনরে দেখলে বোঝে এ আমার গাঁজাখোর জাতি ভাই। ঠিক কিনা ধরে ভাই? সেই যে অক্টোবর মাসের শুরু থেকে মাহফিল করা শুরু করছি, রাতের রাত নাই, দিনের দিন নেই। গতকালে ঢাকার জমিনে 2টা মাহফিল করছি একই দিন। কেউ কোনোদিন রাত্রে বেলায় কইল না হুজুর একটু লাগাবো, ম্যাচ ট্যাচ আছে কিনা, কেউ কয় নাই। কারণ বোঝে যে হুজুরের কাছে ম্যাচ নাই। বুঝতে পারছেন কি? চোর, লুচ্চা, গুন্ডা, গাঞ্জাখোর যারা, তারা আর একজনকে দেখলে বোঝে এর কাছে ম্যাচ আছে। আল্লাহর ওলিরা আল্লাহর ওলি দেখলে বোঝে ই আমার জাতি ভাই। কয় ডান্স কিরা, ও না আসলে আমি আমার জীবন দিতে রাজি আছি। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, কথাগুলো ভালো করে বুঝবেন। আল্লাহর বান্দা পরদেশী যুবককে একটা তেজি ঘোড়া দিয়ে ছাইরা দিল। কথাটা মাথায় নিয়ে যাও, যদি একটুখানি লেট করো আসতে, তাহলে তোমার কারণে নবীর সাহাবীর জীবন চলে যাবে। কথাটা মাথায় নিয়া ঘোড়া তাড়ায়া রাত্রির কিছু অংশ থাকতেই গ্রামে গিয়া হাজির। সম্পদের মালিকদেরকে ডাকলে, এই যে আপনাদের সম্পদ, এই যে সব সম্পদগুলো ফেরত দিলেন। সম্পদের মালিকরা সম্পদ ফেরত পাওয়ার পরে এই প্রশ্ন করাটা কিন্তু স্বাভাবিক। কি ব্যাপার, সম্পদ তো আমরা চাই নাই, কেন তুমি আমাদের সম্পদ ফেরত দিলা? দ্বিতীয় প্রশ্ন করা স্বাভাবিক, দিলা দিনের বেলা না দিয়া রাত্রির অন্ধকারে কেন দিলা, অসময়ে কেন দিলা? এই 2টা প্রশ্ন করাটা স্বাভাবিক কিনা জোরে কোন? 2টা প্রশ্নের জবাব দিতে গিয়া আল্লাহর বান্দা এই যুবক ডাক দেয়া কয়, আমি একজন মানুষকে খুন করে ফেলাইছি, প্রেসিডেন্ট ওমর আমার মৃত্যুদণ্ডাদেশ দিছে। আপনাদের সম্পদ ফেরত দেওয়ার জন্য নবীর সাহাবীকে জিম্মাদারি বানায় আমি আইছি। আগামীকাল সূর্য ডোবার আগে আমার ফাঁসি। এই মুসলমান সমাজের একজন ভালো মানুষ যদি মইরা যায়, তার মোহব্বতে আমাদের চোখ দিয়ে পানি বের হয় কি হয় না জোরে গান। এজন্যই তো কবি বলেছেন,
এমন জীবন করিও গঠন, মরণ বেলা হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর। মানুষের মাঝেই স্বর্গ নরক, মানুষেরাই হলো সুরাসুর। ফুল ফুটে ঝরে গেলে থাকে শুধু ফোঁটা, মানুষ জন্ম নিয়ে মইরা গেলে থাকে শুধু ওই মানুষটার কথা। সমাজে চলতে গিয়ে এমন কিছু ভালো কার্যক্রম আর কিছু কথা এমন রেখে যাওয়া দরকার, আমার মৃত্যুর পরে মানুষ ওইগুলোকে স্মরণ করে আফসোস করবে। সমাজের একজন মানুষ মইরা গেলে ওই সমাজের 40 জন মানুষ যদি আফসোস করে লোকটা ভালো ছিল, তাহলে পয়গম্বর আরাবিয়ান বলেন এই 40 জন মানুষের আফসোসের উপর মেসেজ করে আল্লাহ পাক তার ওই বান্দার জীবনের সব গুনাহ মাফ কইরা জান্নাতের ব্যবস্থা কইরা দেয়। পক্ষান্তরে আমার আর আপনার মৃত্যুর সংবাদ শুই না 40 জন মানুষ যদি ব্যাকগ্রাউন্ড করে লোকটা পড়ছে বাড়ি হইছে, কম জ্বালান জ্বালাই না, আইল কাইটে শেষ করে দিছি, দুধে পানি দিয়া ভেজাল দিছে, রাস্তা দিয়া মানুষকে যাইতেই দেয় নেই, ভাষা লোকটার ভালো ছিল না, ব্যাকগ্রাউন্ড যদি 40 জন মানুষ দেয়, আল্লাহ পাক ওই বান্দার ভালো নেকিগুলো বরবাদ কইরা বান্দাকে জাহান্নামের খোরাক বানিয়ে দেয়। আমার ভাইরা, আল্লাহর বান্দা এই সত্যবাদী যুবকের জন্য, আমানতদারী যুবকের জন্য সবগুলো মানুষ রাত্রিবেলায় কান্না শুরু করছে। আরে ভালো মানুষটার এইভাবে মারা যায় না। আল্লাহর বান্দাও চোখের পানি চাইরা কান্দা কান্দা তাদেরকে বিদায় দিলে। তারপর গভীর 70 বছরের বৃদ্ধা মা সারা দুনিয়াতে আপন বলতে আর কেউ নেই। আল্লাহর বান্দা জীবনের শেষ বিদায় নেওয়ার জন্য আস্তে আস্তে করে গভীর রাত্রিতে মায়ের দরজার সামনে দাঁড়ায়, কথা বলতে পারে না, ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে কাদু কাদু কণ্ঠে ডাক দেয়, কই মা। মা এমন একটা দামি ম্যাগনেট, রাত যতই গভীর হোক সন্তান যদি একবার মাকে মা বলে ডাক দেয়, মা ঘুমের থেকে লাইফে দাঁড়ায় গেছে। কে রে? আমার কলিজার টুকরা সন্তান এত রাত্রিতে গেল। দৌড়ে এসে দরজাখানা ধাক্কা দিয়ে ওপেন করেছে, তাকাই দেখে আমার কলিজার টুকরা সন্তান কাঁদতেছে। মা সন্তানের চেহারা দেখলে বোঝে সন্তানের কি পরিমাণ বিপদ। দৌড়ে গিয়া সন্তানকে বুকের মধ্যে চড়া চুমা খায় আর ডাক ডাকা, বাবা কান্দো কা। সন্তান কথা বলতে পারে না, আবেগে আপ্লুত হয়ে ঠোঁট দুটো শুধু থরথর করে কাঁপতেছে, চোখের পানি ছাইড়া দেয়, ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে ডাক দেয়, কয় বা জীবনের শেষ বিদায় দেওয়ার জন্য তোমার কাছে এসেছি। একজন খুন করেছি মা, প্রেসিডেন্ট ওমর আমার মৃত্যু দণ্ড দিছে, আগামীকাল সূর্য ডোবার আগে আবার ফাঁসি। মা জীবনের শেষ বিদায় দিয়া দাও। আমি আপনাদের কাছে জানতে চাই, সন্তান যতই পাগল হোক, যতই বেদবার খারাপ হোক, যেই জায়গার ভিতরে গেলে নির্ঘাত সন্তানের জীবন চলে যাবে, পৃথিবীর এমন কোনো মা আছে সন্তানকে সেই জায়গায় ছাইড়া দিতে পারে? না না না, বরং সে এমন মা আছে সন্তানের কিডনি নষ্ট হয়ে গেছে, মা নিজের কিডনি সন্তানকে দিয়া মা মইরা গেছে। সন্তানকে জেলখানা থেকে বের করতে গিয়া মা জীবনের শেষ সম্পদ ভিটা বাড়ি বিক্রি কইরা সন্তানকে জেলখানা থেকে বের কইরা মা বাকি জীবন অন্যের জায়গায় কাটায় মইরা গেছে। এর নাম হলো মা। মা নামটি ছোট্ট অতি জেনে রেখো ভাই,
দুনিয়াতে নাই। বিদেশেতে গিয়ে যার ছেলে মারা যায়, পশু পাখি জানার আগে জানে দুখুনি মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাও, পাপস বানাইলে উড়িনের শোধ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। ওরে প্রসবের কি ব্যথা মা জানে সেই কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না। মায়ের ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা প্রাণ হারায়। ঠেকিয়া সন্তানের দায়, মায়ের ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা প্রাণ হারায়। এমন দরদি ভাবে কেউ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। মায়ের চাইতে বড় আপন কি আল্লাহর জমিনে কেউ আছে? এই জোরে কর, মায়ের চাইতে বড় আপন কি আল্লাহর জমিনে কেউ আছে? আমি ছোট্টবেলায় দেখছি আমাদের সংসারে বড় অভাব। আমরা ছিলাম 3 ভাই বোন। আমি দেখছি আম্মা জান যখন খাইতে দিছে, আম্মা জান নিজের শাড়ির আঁচল দিয়া নাকটারে ধরে রাখছে। 25 বছর আগে আমি ছোট্ট মানুষ বুঝি নাই, আমার মাকে জিজ্ঞাসি, মা তুমি খাও না কেন? মা কই বেটা ভাতের গন্ধ আমার ভালো লাগে না, আমি খাবো না। পরের দিন আবার দেখলাম আমার মা খাইতে দিছে কিন্তু শাড়ির আঁচল দিয়া নাকটা ধরে রাখছে। আমি আবার জিজ্ঞাসি, মা তুমি খাও না কেন? কয় বেটা ভাতের গন্ধ আমার কাছে ভালো লাগে না। তৃতীয় দিন জিজ্ঞাসি, মা তুমি চিকিৎসা নাও না কেন? কয় বেটা তুমি বুঝবা না, চিকিৎসা নেওয়ার দরকার হইব না। 25 বছর আগে মায়ের নাকের ভাতের গন্ধের তরজমা আমি বুঝি নাই। ইদানিং আসার পরে যেইটা বুঝলাম সেটি হলো মূলত মায়ের নাকে ভাতের গন্ধ বলতে কোনো কিছুই ছিল না, ছিল যেটা সেটি হলো খাদ্যের বড় অভাব। আমাদের লোকে লোকে মা যদি খাই আমাদের কম হবে, কষ্ট হবে। তাই তো আমার মা ভাতের গন্ধের দোহাই দিয়া দিনের পর দিন না খাইয়া খাইয়া আমাদেরকে খাওয়াইছে। এর নাম হলো মা। এই বন্ধু, বর্তমান আমি ক্যান্টনমেন্ট মসজিদের একজন খতিব। আমার পিছনে বাংলাদেশের অনেক আর্মি গুলো নামাজ পড়ে। কোনো একদিন মসজিদে আমি মাকে নিয়ে বয়ান করছি। নামাজ আনতে যখন মসজিদ থেকে বের হই, আমি দেখলাম আর্মির বড় একজন মেজর আমার জুতা হাতের মধ্যে দিয়ে দাঁড়ানো। আসার সঙ্গে সঙ্গে জুতা দিয়ে আমার হাত ধরে হাউমাউ করে কান্না শুরু। অনেক লোকগুলো জইমে গেছে। আমি কইলাম, স্যার কান্দেন কেন? স্যার কয়, হুজুর আমি যেই সময় ছাত্র ছিলাম আমার আদরের বাবা মা বাইসা ছিল, আমি খাওয়াইতে পারি নাই, সংসারে বড় অভাব। ইদানিং চাকরি জীবনে আইসা কত টাকা কামাই করি, মাসে লক্ষ লক্ষ টাকা কামাই করি। আমার টাকা কত মানুষে খায়, আদরের মা বাবা বাইসা আদরের মা বাবার বুক মক্কা মদিনা যতবার করে তাকাইবা এই সন্তান
সন্তান কবুল করা হজের নেকি পাইবে। মসজিদে বৈশা নফল নামাজ আর কোরআনে কারিম তেলাওয়াত করলে যত নেকি হয়, মা বাবার সাথে সুমিষ্ট ভাষায় কথোপকথন করলে ওই পরিমাণ নেকি আল্লাহ পাক সন্তানের আমলনামার মধ্যে দিয়ে দেয়। সন্তানের ভালো আচরণে অসুস্থ আব্বা আম্মা সুস্থ পাওয়া যায়, আবার সন্তানের পাগলামির কারণে সুস্থ আব্বা আম্মাও অনেক সময় অসুস্থ হয়ে যায়। কথা ঠিক কিনা? এই মুসলমান, আমি দেখলাম মা ভক্ত মানুষ, বাবা ভক্ত মানুষ সকলেই চোখের পানি ছাইড়া দিছে। আমি আপনাদের একটা কথা বলতে চাই, বিশ্ব নবীজি বলছেন, এটা আমাদের যে আফসোস, আর্মির মেজরের মতো হুজুরের ছোট্টবেলায় সংসারের অভাব, মা বাবা বাইসা ছিল, খাওয়াইতে পারি নাই, চাকরিতে আইসা লক্ষ লক্ষ টাকা কামাই করি কিন্তু মা বাবা নাই। এ আফসোস কিন্তু আমাদেরও আছে। এই সমস্যার সমাধান নবী বইলা গেছে। ছোট্ট একটা ডিঙ্গি নৌকা নিয়ে আটলান্টিক মহাসাগরের মধ্যে যদি কেউ যায়, উপর্যুপরি তরঙ্গের কারণে নৌকা ডুবে গেলে যেই পরিমাণ মুসিবতে পড়ে, তার চাইতে কোটি কোটি বেশি মুসিবতে পড়ে যেই মানুষটা রঙিন দুনিয়া ছাইরা 3.5 হাত মাটির কবরে যায়। কলিজার মধ্যে যদি আগুন ঢাইলা দেয়, চিল্লানিতে আসমান জমিন ভাঙ্গা যায়, কিন্তু দুনিয়ার মানুষের কান পর্যন্ত আসে না। এই সমস্যার সমাধান নবী বইলা গেছে। এ দুনিয়ার সন্তানেরা, তোমার আব্বা আম্মার জীবন দশায় তামাম দুনিয়া যদি হাদিয়া দাও, যেই পরিমাণ খুশি হইব, আব্বা আম্মার মরণের পরে 1 টাকা দান কইরা যদি তার নেকি দাও, জীবন দশায় তামাম দুনিয়া পায়া যেই পরিমাণ খুশি, মরণের পরে সন্তানের পক্ষ থেকে 1 টাকা পায়া তার চাইতেও বেশি খুশি। এজন্য আব্বা আম্মাকে খুশি করা দরকার আছে না নাই? আল্লাহর বান্দা যুবক মায়ের বুকের মধ্যে পড়ে কাঁদতেছে শেষ বিদায়ের জন্য। এদিকে আবু যর গিফারি জিম্মাদারি হয়ে হয়েছে, কাঁদতে কাঁদতে মায়ের থেকে বিদায় নিতে একটুখানি লেট হয়ে গেছে, একটুখানি দেরি হয়ে গেছে। মনে আছে কি আপনাদের? এইদিকে প্রেসিডেন্ট ওমর আবু যর গিফারিকে একদম ফাঁসির কাস্টে নিয়ে গেছে। ফাঁসির সমস্ত কার্যকলাপগুলো একদম শেষ সমাপনী করে দিছে। জল্লাদ রেডি হয়ে গেছে, হাজার হাজার মানুষ কাঁদতেছে। আমরা আগেই কইছিলাম ফাঁসির রায় হয়ে যাওয়া আসামি কখনো আসবে না। আজকে একজন যুবকের কথার উপর বিশ্বাস করে নবীজির সাহাবীর জীবন চলে যাবে। হাউমাউ করে পুরা হাউজের মানুষ কাঁদতেছে, জল্লাদ একদম রেডি হয়ে গেছে। ঠিক এমন সময় একজন প্রহরী উঁচা জায়গার মধ্যে তাকায় দেখতেছে, কে যেন পাগলের মতো ঘোড়া নিয়া এইভাবে তার রাজ্যের দিকে আসা শুরু করছে। প্রহরী একটুখানি দেরি করে নাই, প্রেসিডেন্ট ওমরের কাছে গিয়ে হাজির। প্রেসিডেন্ট ওমর এই ঘন সন্ধ্যার সময় এত জোরে ঘোড়া নিয়া ওই সত্যবাদী যুবক ছাড়া অন্য কেউ আসতে পারে না। প্রেসিডেন্ট ওমর মনে যদি কিছু না করেন, একটুখানি সময় দেন। প্রেসিডেন্ট ওমর ডাক ডাকায়, ঠিক আছে তাহলে অপেক্ষা করা যায়। অল্প সময় অপেক্ষা করার মধ্যেই দেখা গেল অন্ধকার, কুয়াশা আর ধুলা পেরিয়ে ওপেন ভাবে হাজির হয়ে গেল আল্লাহর সেই সত্যবাদী বান্দা। কোন জায়গার মধ্যে ব্রেক না দিয়া চলে গেলেন একদম সেই প্যান্ডেলের একদম মঞ্চের সেই আবু যর গিফারির ফাঁসির কাজ। ঘোড়ার লাগাম থেকে নামতে নামলে ফাঁসির কাছতে গিয়া আবু যর গিফারির পাও জড়ায় ধরে কান্দে, নবীর সাহেব বড় ভুল করেছি, বড় বেয়াদবি করেছি, আমার কারণে আপনাকে ফাঁসির কাস্টে পর্যন্ত আসা লাগছে। আপনি যদি মাফ না করেন আমার উপায় নাই, আপনার পা মোবারক আমি ছাড়বো না। আবু যর গিফারি সিনার মধ্যে হাত দিয়ে টান দিয়ে বুকের মধ্যে ধরে কান্দে। আয়
ওয়াদা মেইনটেইনকারী যুবক, ইনি এইভাবে ফাঁসির কাস্টে ঝুলায় মারা যায় না। এইভাবে যদি মারি আমাদের মারাটা ঠিক হবে না। মালিক, তুমি এই মানুষটার উপরে সহায় হও। হাজার হাজার মানুষ কেউ চেনে না, কিন্তু পরদেশী যুবকের মোহাব্বত আল্লাহ পাক তাদের কলিজার মধ্যে ঢুকাইয়া দিয়েছে। মা মইরা গেলে, বাবা মরে গেলে যেমন হাউ হাউ করে কান্দে, সকলেই কান্নার রোল ফেলে দিল। লম্বা টাইম কান্দার এক পর্যায়ে ওই যে দুইজন ভাই মামলা দায়ের করেছিল, একজন আর একজনের চেহারার দিকে তাকায় দেখে দুইজনই কাঁদতে কাঁদতে চোখ লাল করে বাড়াইছে। দুইজন ভাই ডাক দেয়, কয় তুই কাঁদছিস কেন? কয় কেন যেন পরদেশী সত্যবাদী যুবকের মহাব্বতে চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। কয় হাজার হাজার মানুষ কাঁদে কেন? কয় ওই পরদেশী যুবকটার জন্য কান্দে। কয় নবীর সাহাবী আবু যর গিফারি কান্দে কে? কয় পরদেশী যুবকের জন্য কান্দে। কয় শক্ত দিলের মানুষ প্রেসিডেন্ট ওমর কান্দে কে? কয় পরদেশী যুবকের জন্য কান্দে। কয় ভাই, যেই মানুষটার জন্য নবীর সাহাবী কান্দে, হাজার হাজার মানুষ কান্দে, আমরাও কান্দি, ওমরে ফারুক কান্দে। এই মানুষটারে মাইরা এতগুলো মানুষের মন ভাঙ্গা দেওয়া যাবে না। চল তাড়াতাড়ি চল, প্রেসিডেন্ট ওমরের কাছে কি আপিল করব। যাওয়ার পরে ডাক্তার আমিরুল মুমিনিন, এই মানুষটার জন্য আপনিও কান্দেন, আমরাও কান্দি, মারা যাবে না, এই মুহূর্তে বেকসুর খালাস দেয়া দেন। আর সত্যবাদীর পুরস্কার হিসাবে আমার আব্বার যত সম্পত্তি আছে 1/3 অংশ সম্পত্তি তারে হাদিয়া দিয়া দেন। আল্লাহু আকবার।